আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল এডুকেশন সেন্টার ভিউয়ার্স। আজকে আমরা একটি ওয়ালটন ফ্রিজের ডেন্টিং করব। এখানে দেখেন মরিচের ধারে দরজা সুইটে গেছে। তো এখানে মেইন প্রবলেমটা হলো যে এখানে যে কন্ডেন্সার পাইপ থেকে কন্ডেন্সার পাইপ যে গ্যাস পাইপটা, যারা আমরা কাজ করি তারা তো অবশ্যই বুঝি যে অল্টনে আপনার কপার টিউব কন্ডেন্সার পাইপ ব্যবহার করছে। তো সেক্ষেত্রে এখানে বুস্টার পাইপের মতো কন্ডেন্সার পাইপ দিয়েছে দরজার সামনে, যাতে মরিচা কম ধরে, তার জন্য গরম হওয়ার জন্য। তো সেখানে এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন এই যে পাইপ এখান দিয়া এবং এখান দিয়ে উপরে গেছে, এখান দিয়ে এসে নিচে গেছে। আমরা যেহেতু এখানে এতটুকু কাজ করব, সেখানে আমরা যদি এখান দিয়ে কাটতে যাই, তখন যদি খুব সাবধানতা অবলম্বন না করি, সেক্ষেত্রে এখানে পাইপ কেটে গেলে গ্যাস বের হয়ে যাবে। ফ্রিজটি কোনো সমস্যা নাই, শুধু এখানে দরজা ছুটে গেছে, ডেন্টিং করার প্রয়োজন। দেখেন এখানে শুধু দরজা ছুটে গেছে, ক্লাম সুইটা দরজা ছুটে গেছে। তো এখানে খুবই সাবধানতার সাথে আমাদের কাটতে হবে এবং এখানে রিপেয়ার করতে হবে, ড্রিল করার সময় খুবই সাবধানতার সাথে দেখে করতে হবে। তো সেটাই দেখবো আমরা। চলুন আমাদের সাথেই দেখো। সো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা আসলে বরাবর ডেন্টিং করার সময় পুরোটাই চেঞ্জ করি, কিন্তু এখানে শুধু আমরা ক্লাম লাগাবো। তো আজকে এতটুকুই ডেন্টিং করার চেষ্টা করবো, জাস্ট ক্লাম্প লাগানোর জন্য। তো এই পুরোটা চেঞ্জ করবো না। আর এখানে দেখেন আমরা কেটে নিয়েছি খুবই উপরে হালকা খোঁজ দিয়ে, তারপরে কেটে নিয়েছি। দেখেন এই যে এখানে কিন্তু গ্যাস পাইপ আছে, কন্ডেন্সার পাইপ। তো এখান থেকে আমরা কেটে পরিষ্কার করে নিলাম। এখন আমরা এখান থেকে মাপ নিয়ে বাকি আমরা এখানে এটা যে শিটটি বানিয়ে নেব। এর এখানে 100 তো কম না, এদিকে আরো তেমন 100 তো কম, আর তেমন 100 তো কম না, এখন 100 তো কম তা আছে। বর্ডারটা দিয়ে নেবো না। এখানে 100 তো কম, এখানে নিয়ে দেখলি অনেক দেখেন 100 কম।
মিলবে। আমরা আসলে প্রথমে এখানে ছোট একটি বর্ডার বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা সেটিকে এখানে মিলানো সম্ভব হয়নি, দেখতেই পেলেন আপনারা। তো তার জন্য আমরা এখন পুরো বর্ডারটাই চেঞ্জ করে দেবো। আসলে বর্ডারটার হালও অতটা ভালো ছিল না অবস্থা, তো আমরা পুরোটা ছুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরোটা আমরা এখানে বর্ডারটা ছুটিয়ে নিলাম। তো এখন আমরা একটি পুর বর্ডার দিয়ে দেবো। তো এই ক্ষেত্রে এটাই ভালো হবে বেশি, কারণ আমরা এখানে রিপিট না মারার চেষ্টা করব। কারণ এখানে আমরা রিপিট না মারার চেষ্টা করব, তো যদি আমরা এখানে রিপিট না মারি এখানে বর্ডারে এবং এখানে বর্ডারে যদি আমরা আটকানোর চেষ্টা করি, তাহলে আমাদের এখানে যে কন্ডেন্সার পাইপটি আছে এখানে দেখেন, আপনাদের বেশিরভাগই প্রশ্নটা থাকে যে কন্ডেন্সার পাইপ যখন থাকে তখন কিভাবে ডেন্টিং করি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে রিপিট না মারে পারি তাহলে দেখা যাবে যে আমাদের কন্ডেন্সার পাইপটি সেফ রইলো, লিক হওয়ার চান্স রইলো না। তারপরে যদি প্রয়োজন হয় মারার, তো সেটা খুবই সাবধানতার সাথে মারতে হবে। তো সেটা আমাদের সাথেই থাকুন, দেখি আমরা কিভাবে করতে পারি। সো ভিউয়ার্স, আমরা দেখেন একটা পিস নিয়ে নিলাম শিটের, মোটা শিট। এখানে এটা এসে যাবে পুরোপুরি। তো এটা দিয়ে আমরা এখন বানিয়ে নেব, ঠিক আছে।
তো ভিউয়ার্স এখানে দেখেন এখানে পাইপ গেছে, তো এখানে আমরা এখানে একটা ড্রিল করব, এখানে একটা ড্রিল করব, খুবই সাবধানে। ল সো ভিউয়ার্স আমাদের দেখেন এখানে ডেন্টিংটা আমরা সুন্দরভাবে করে নিলাম, যতটা সম্ভব আমরা মিলানোর চেষ্টা করেছি। আর এখানে দেখেন এখানে আমাদের কন্ডেন্সার পাইপ আছে, আমরা চাইলে এখানে রিপিট মারতে পারি, উপরে আমরা উঠে দিয়েছি যেহেতু শীটটা, কিন্তু তারপর আমাদের এখানে প্রয়োজন হবে না, কারণ আমাদের শীটটা মোটা আছে এবং এখানে হার্ড আছে। তো সেক্ষেত্রে আমাদের দরজাটি যখন মিলে যাবে তার জন্য আমাদের দরকার হবে না ওখানে মারার। তো আমরা নিচে এখন এখানে ক্লাম লাগিয়ে দেবো, এখানে যে আমাদের ক্লাম ছিল সেই অল্টারনেট একটি ক্লাম লাগিয়ে দেবো। তো দেখতে থাকেন।
সো ভিউয়ার্স, দেখতেই পেলেন আমাদের কাজটি। তো আমরা দরজা সেটিং করে দিলাম। ক্লামের মাধ্যমে দরজা সেটিং এর শেষ করে এভাবেই আমাদের কাজটি সমাপ্ত হলো। তো এখানেই আপনারা যে ভিডিও প্রথমে দেখতে পেলেন, আমরা শুধু কর্নার ঠিক করতে চেয়েছিলাম, অর্থাৎ শুধু ক্ল্যাম্প লাগানোর জন্য, কিন্তু সেটি আমাদের রং ডিসিশন ছিল এবং আপনারা সাথেই ছিলেন যে আপনারা সেটিকে সাকসেস হতে পারিনি। পরে আমাদের পুরো গড়াটি চেঞ্জ করতে হয়েছে। ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। তো এভাবে আপনারা কাজ করতে পারেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।